যায় আবার ঝগড়া লাগবে, এটা সেটা, এখন মিলে গেছে ভালো সম্পর্ক। আচ্ছা একটা কথা বলি, কথা হচ্ছে আমাদের সাথে কার কার ঝগড়া লাগছে, তুমি কাদের কাদের সাথে দেখছো? তুমি বলতে তোমরা, ঠিক আছে, তোমরা কার কার সাথে আমাদেরকে ঝগড়া লাগতে দেখছো? প্রথমে লাগছিল হচ্ছে ওই যে সুদিন আখির সাথে। এটা তো আমার হাজবেন্ডকে নিয়ে, যে আমার হাজবেন্ডকে একটা কথা বলছে সেই ক্ষেত্রে লাগছে। সেটাই তো, ওর সাথে তোমার পার্সোনাল সমস্যা নেই তো কেন বলছে এটা নিয়ে। তো আমরা কার কার সাথে ঝগড়া লাগছে একটু ক্লিয়ার করবা প্লিজ। তোমরা যে অনেকেই বলো আমরা ঝগড়া করি এটা সেটা, আমরা কিন্তু কারোর সাথে ঝগড়া লাগি না, ঠিক আছে? তোমরা অনেকেই বলো যে হচ্ছে এই যে তিশাদের সাথে লাগছিল এখন নয়নমণিদের সাথে লাগবে। আমি একটা কথা বলি তোমাদেরকে, নয়নমণিরা যদি আমাদের নামে লাইভে যে কিছু বলেও তারপর আমাদের ঝগড়া লাগবে না, কারণ আমরা জানি ওদের মন মানসিকতা কেমন, ওরা কেমন, সাউন্ড কমা, বুঝছো, ওরা কেমন, ঠিক আছে? তো আমরাও যদি নয়নমণিদের নামে কিছু বলি ওরাও লাগবে না, কারণ ওরা জানে আমরা কেমন। তো সবার সাথেই কিন্তু ঝগড়া লাগা যায় না, বুঝছো? যে যেমন তার সাথে তেমনটাই করা হয়। সবাই তো আর খারাপ না, বুঝছো, মন মানসিকতা তো সবারই খারাপ না। আপু আপনাকে কিন্তু আপনি কিন্তু অনেক মোটা হয়ে গেছেন। আমি কিন্তু মোটা হয়েছি, আমি ইচ্ছা করেই মোটা হয়েছি, কারণ একটু গ্লুমুলো হতে চাই, কারণ আমার হাজবেন্ড যেহেতু মোটা, আমি যদি চিকন থাকি খারাপ লাগবে না, দুইজনে একটু সেম থাকতে চাই, বুঝছো? তো ও কিন্তু একটা হচ্ছে খায়, ওয়েট গেনের ওষুধ খায়, তো ও কিন্তু নিজেই আনে ওটা, তো ও নিজেই ওটা বিক্রি করে, সেল করে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবা যারা যারা পার্মানেন্ট মোটা হতে চাও, ঠিক আছে? তো এটা বলতেছি যে তোমরা অনেকে আমাকে বলো যে ঝগড়া লাগবে, নয়নমণিদের বলো যে ঝগড়া লাগবে না। গাইস, ওরা যদি কিছু বলে তারপরেও আমাদের কিন্তু ঝগড়া লাগবে না, কারণ আমরা জানি ওদের মন মানসিকতা কেমন, ওরা কত ভালো মানুষ, ঠিক আছে? তো ওরাও জানে আমরা কেমন, আমরা কিরকম ভালো মানুষ। সো আমাদের সাথে কারোর ঝগড়া লাগবে না। আমরা কিন্তু এর আগে বিডি ইমরানদের সাথেও মিটছি, ওদের সাথে কি আমাদের যদি মন কালাকালিও হয়, ঝগড়া লাগতে কখনো দেখবেন না বা হবেও না, কারণ সবাই খারাপ মানুষ না, বুঝছেন? সবাই কিন্তু খারাপ মানুষ না, সবাই কিন্তু মুখোশ করা থাকে না, যেমন তিশা। তো যাই হোক, ওই ফকিরনিকে নিয়ে কিছু বলতে চায় না, ঘোড়ামুখীকে নিয়ে। ঘোড়ামুখী সবসময় বলে আমি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর। টক শোতে যে কত চাপা দিয়ে রাখি সেই ভরা ভরছে, আমি দেখে তো খুব খুশি হয়েছি। আচ্ছা তুমি আরো ভরো, বেশি করে ভরো, এগুলো ফালতু মহিলা, মানে ও একটা পুরোটাই ফালতু, ফেক মেন্টাল, হ্যাঁ রাইট, সাইকো। আমি আখি আপুকে বলি এটা যে তোমার যদি সামনে বড় চুলটা একটা একটা করে ছিড়বা, ওই যে বড় বড় চুল আর একটা একটা করে ছিড়বা, খারাপ মহিলা কোথাকার। আপু তোমার নামটাও, আমার নাম রশ্মি, আমার নাম কিন্তু মৌসুমী, ভিপি না, ঠিক আছে? হ্যাঁ আপু, না হ্যাঁ ঝোল মানে মাছ দিয়ে যে ঝোল রান্না করে না, ঝোল না ঝোল। নয়নমণি আপু কি লেখছে? আসছি। ও আসছো, আসো ঘরে আসো, সরি লাইভে আসো, জয়েন দাও, গল্প করি, আড্ডা দিই। তো সবাই কিন্তু মুখোশ পরে থাকে না, ও যে একটা ফালতু এর জন্য মুখোশ করে থাকে, ঠিক আছে? ও একটা ফালতু মহিলা। আর আমি মনে করি ওক নিয়ে যে আখি কথা বলে খারাপ মহিলা। আচ্ছা ঠিক আছে। আপু কি এটা লিখছে, দেখো তো, এখান থেকে দেখা যায় না, একটা ফোন দিলে ভালো হতো। আপু কি টপিক নিয়ে কথা, কি টপিক জলদি বলো। বলতেছি তোমরা বসে আছো, এই যে দেখো আস্তে আস্তে সব টপিক নিয়ে কথা বলতেছি, সব ক্লিয়ার করতেছি, শোনো লাইভটা দেখো। আর এটা কিন্তু আমার হচ্ছে নতুন আইডি, বুঝছো? তো আমরা কিন্তু এখন থেকে এই আইডিটাই ভিডিও করবো, প্লিজ তোমরা ফলো দাও, ঠিক আছে? মানে তোমরা যারা যারা আমাদেরকে পছন্দ করো তাদেরকে বলতেছি তোমরা ফলো দাও। হ্যাঁ, যারা পছন্দ করো তারা আগে ফলো দাও, যারা করো না দাও। কারণ আমরা সবাইকে পছন্দ করি, তোমরা পাবলিকরা আমাদের ভালোবাসা দাও দেখেই এত দূর, ঠিক আছে? তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমাদেরকে আমরা পছন্দ করি, তোমাদের জন্যই ভিডিও করি। আপু মোটা হয়ে গেছো? হ্যাঁ আমি মোটা হয়ে গেছি, কারণ হচ্ছে আমি এখন ওয়েট গেন খাই, ঠিক আছে? ওয়েট গেন ওষুধ খাই, এর জন্য ওয়েট গেন হয়ে গেছে। আমার হাজবেন্ডও খায়, ও কিন্তু পার্মানেন্ট একবারে মোটা হয়ে গেছে, ও নিজেই সেল করে ওটা। আপু আমার নামটা নাও, আমার নাম রেশমি, কি রোশনি। আচ্ছা এই যে নিয়ে নিছি তোমার নাম রোশনি। আর অনলাইনে হচ্ছে কি যে আমরা যে কিছু যে ইউজার মনে করি না যে আমাদের কাছে বিচার দেয় বা আমরা তো বিচার, আসলে কি আপনাদের কাছে কেউ বিচার দেয় না। এই বিষয়টা কি, যেমন দেখেন এই প্রত্যেকটা মানুষ আপনাদের খুব পরিচিত, ঠিক আছে? আপনাদের মাধ্যমে এত দূর আসতে পারছে, এন্ড হচ্ছে ভালো একটা পর্যায়ে আছে সবাই যে যার দিক থেকে। সো কেউ কিন্তু বিচার দিতে আসে না, তাদের অনুভূতিগুলো, ভালো লাগাগুলো, খারাপ লাগাগুলো, কে তাদেরকে কি বললো, কিভাবে কি হলো, সেটা আপনাদেরকে জাস্ট
আপডেট করে, হ্যাঁ। কারণ হচ্ছে তারা মনে করে যে আপনাদেরও সেটা জানা দরকার, যে দৈনন্দিন লাইফে সকল কিছু আপনারা জানেন, এজ এ ব্লগার হিসাবে সবাই সকল কিছু আর কি প্রত্যেকদিন লাইফে যা ঘটে সেটা আমাদের সাথে শেয়ার করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু যেটা ভালো যেটা খারাপ সেটা আপনাদের সাথে শেয়ার করে, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু কেউ বিচার চাইতে আসে না, কারণ সাধারণ পাবলিক কি বিচার করবে, তাই না? বিচার করার জন্য তো বিচারালয় আছে। মেন কথা হচ্ছে তোমাদের সাথে ব্লগ করে, ডেইলি লাইফ শেয়ার করে, তো সবকিছুই যেহেতু শেয়ার করে, তো কার কি হলো কার কি হইলো না সবকিছু এই জন্য সবকিছু শেয়ার করে, ঠিক আছে? আপনাদের হচ্ছে ফ্যামিলি মেম্বারদের মতো দেখে, কারণ যেহেতু সবকিছু শেয়ার করতেছে, ভিডিও সবকিছু দিচ্ছে, এইটুকু শেয়ার করলে তো কোনো ক্ষতি নাই, তাই না? হাই আপু, জাফরিনা, হ্যালো। আপু তোমাদের বাবুটাকে একটু দেখাবা? আপু বাবু মনে হয় ঘুমাচ্ছে, আমি শিওর না। বাবু ওই রুমে, আমি এখানে ফোন লাইভ করতেছি এই জন্য। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো জাফরিনা? আজকে সাজো নাই কেন তুমি? আমি কোনো দিনই সাজি না আপু, এটা ভুল, ঠিক আছে? আমি কখনো সাজি না, আমি জাস্ট হচ্ছে হালকা করে লিপস্টিক দিই। যারা সাজে মানুষ তাদেরকে মানুষ সুন্দরী বলে, ঠিক আছে? এই ঘোড়ামুখীদের বলে সুন্দরী, যাদের রিয়েল ফেস একদম মানে যে টয়লেটের যে হাত, কি করবো এটা, যাই হোক ওগুলা না বলে। তোমাকে সাজলে কিউট পরি লাগে। ও বাবা, থ্যাঙ্কস। তোমরা বলো, ঠিক আছে? তো যাদেরকে মানুষ এগুলো কমেন্ট করে না, তাদের ফেক আইডিতে কমেন্ট করে দেখায় আমি অনেক সুন্দরী। তোমরা মানুষকে নিয়ে বেশি হাসি ঠাট্টা করো কেন? অবশ্যই করব, কারণ যে যেমন যার জীবন তেমন ভাবে প্রেজেন্ট করে না অনলাইনে এসে, ঠিক আছে? হাই, কেমন আছো বেবলি আপা? এই তো ভালো, তুমি কেমন আছো? ঐশী টেবলি কিন্তু এটা কি কমেন্ট করছো? সব বেবিরাই সুন্দর, ও সুন্দর, ওর বোনও সুন্দর, সব বেবি সুন্দর, ঠিক আছে? এই যে এরকম সুন্দর, এই যে ওর বোন ওরকমই সুন্দর, দুজনেই মাশাআল্লাহ, তাই না? দেখছো বোনের কথা বলছি নাকি হাসিয়ে দিয়েছে? আম্মু হয়, তাই না মা? তাই না? বলো আমিও সুন্দর, আমার বোনও সুন্দর, সবাই সুন্দর, আমার মা বাবা সবাই সুন্দর, শুধু ঘোরামুখী বাদে। মা সবাইকে হাই বলো তো, আন্টিদের হাই বলে দাও। বলো হাই আন্টি, কেমন আছো তোমরা? বলো মা, বলো। এটা কিন্তু আমার মানে রাহামুনির পেজ, ঠিক আছে? ওর ভিডিও বেশি দিব, ওখানে রিলস বেশি দিব, এখানে শুধু ওর রিলসই থাকবে, এখানে তোমরা কিন্তু দেখতে পারবা। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা। আর আমার মেয়ের কিন্তু 6 বছর হয়ে গেছে, ঠিক আছে? সরি 6 মাস হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপু তুমি অনেক সুন্দর জানো আপু, তোমাকে বোরখা বা এমনি ড্রেসের সাথে হিজাব কি মারলে সুন্দর লাগবে। তুমি হিজাব মেরে, আচ্ছা ঠিক আছে, ওকে পড়বো। আপু তিশা বলে সবার অনেক গোপন কথা নাকি জানে, কিন্তু বলে না। একটু ওরা নিজের গোপন কথাই বলে না, যে গোসল করে না, ব্রাশ করে না, এটা ওরা নিজের গোপন কথাই তো বলে না। ওরা কি কার গোপন কথা জানে? আমাদের গোপন কথা তো আমরা সব শেয়ার করি। আমাদের যেগুলো গোপন কথা আছে আমরা সব শেয়ার করি। কি কার গোপন কথা জানে? ও কারোর গোপন কথাই জানে না, উল্টা ওর গোপন কথা হাজার মানুষ জানে যারা ওদের সাথে থাকে। এত চেষ্টা, এই যে যাদের সাথে মিটছে তাদের থেকেই টাকা হলা চাই 2 দিন পর। এই যে মোটু আছে না, আতিফ আমাকে মানে মেসেজ দিয়ে বলে স্ক্রিনশট দে, আপু দেখো এই বলে দোকান আছে। তো আতিফ আমাকে বলে কি, আপু দেখো আমার থেকে টাকা হলা চাচ্ছে, মানে এরকম অবস্থা। ওরা যাদের সাথে মিশে তাদের থেকেই টাকা হলা চাই। কি আপু তুমি এর ঘোড়ামুখীর থেকে মাশাআল্লাহ অনেক কিউট। না আপু, ঘোড়ামুখী বিশ্ব সুন্দরী, ওই ঘোড়ামুখী বিশ্ব সুন্দরী। ওই ঘোড়ামুখীর থেকে কেউ সুন্দর হতে পারবে? কেউ সুন্দর হতে পারবে না। মাশাআল্লাহ টুকু বুড়ি সবাই মাশাআল্লাহ বলবো। আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে, টুকু বুড়ি। আর আমার মেয়ের আজকে অনেক ঠান্ডা লাগছে গাইস, সবাই কিন্তু দোয়া করবে আমার মেয়ের জন্য, কারণ এখন যে বাচ্চাদের সবার নিউমোনিয়া হচ্ছে, অনেক বাচ্চাদেরই হচ্ছে, সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য। কি একটা অবস্থা, এমন কথা বলে শুনলে হাসি পায়। এখন আখিও গু খাচ্ছে জানো, মানে আমি পুরা মানে একগেরে যে এই যে আখি বিয়ে হবে শুনে যে কি হোকারা জ্বলতেছে। যাই হোক, এগুলো বিষয়ে কিছু না বলি, ফালতু। তিশা সম্পূর্ণ একটা ফালতু মহিলা, ঠিক আছে? ওর মতো ফালতু একটা মহিলাও নাই। যারা ওকে সামনে চিনে পার্সোনালি তারা দেখছে
লাইভে বা ভিডিওতে শেয়ার না করলেও তারা দেখছে আচ্ছা ওরা কিরকম মহিলা। এই যে টক শোতে যে যায় না ফ্লাশ টকে আমি ওই ওখানে যে ডিরেক্টর তোমার অনেক ক্লোজ, হ্যাঁ, সো তো ভাই বাইরে বললাম যে ভাই আর কি আপনি কোনো মানুষ পান না যে বারবার ওরে ডাকতেছেন, ঠিক আছে ফ্লাশ টকে। উনি বলতেছে ভাই কি করবো, মেসেজ দিয়ে পাগল বানালা যে আমি ইন্টারভিউ দেবো, আমি ইন্টারভিউ দেবো, আমি ইন্টারভিউ দেবো, মানে এরকম ছেঁচড়া আমার লাইফে দেখি নাই, ঠিক আছে। যেসবে আমরা ওইসব জায়গায় গেতে ভয় পাই কেন, কারণ একটা টক শোতে কিন্তু এটা নিয়ম যে সকল কিছু সব বিষয় আর কি প্রশ্ন করবে। আর মেন কথা হচ্ছে রাকিব কিন্তু টক শোতে 2 বার গেছে ইন্টারভিউ দিতে, ঠিক আছে। ও এমন ভাব নিচ্ছে, আমাকে ডাকছে। আমারও ডাকছে, আমি জানি, আমি একটু ভয় পাই, উল্টাপাল্টা প্রশ্ন করে, এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে কই না কি আছে, কোথায় গেছে? অ্যাওয়ার্ড নিতে গেছে। পায়ের উপরে পা তুলে দিয়ে একবার 3000 টাকা পেমেন্টে টক শো দিতে গেছে, ভাবলো যে অ্যাওয়ার্ড দিতে গেছে। মানে 3000 টাকার পেমেন্টে টক শো দিতে গেছে, এমন ভাব দিচ্ছে মনে হচ্ছে যে অ্যাওয়ার্ড নিতে গেছে। মানে ওর টক শো নিতে যে মানুষ যে ব্লগ করে, এত বড় একটা ব্লগ, যে আজকে আমার ফার্স্ট টাইম লাইভে, ফার্স্ট টাইম, তাহলে তুই বোঝ তুই কোথায় থেকে উঠে আসছিস। আর আমার জামাইকে কত কথা বলিস, তোর আগে আমার জামাই ওগুলো শেষ করে দিয়ে আসছে, তুই যা যা করতেছিস এখন ওগুলো ফালাই দিয়ে আসছে আগে, বুঝছিস, তোর মতো বস্তির আগে তুই তো শিখে আসছিস। টক শোতে যা বলিস নি যে আমার এই কাপল পছন্দ, এই কাপল পছন্দ, দেখ ভাব তুই, তার মানে পছন্দ ছিল, ব্লগ ভালো লাগতো, তোকে তো বলছে যে হচ্ছে কার কার ব্লগ ভালো লাগে, তুই তো নিজের মুখে স্বীকার করছিস, করিসনি? হ্যাঁ, ওগুলো শিখে আসছিস, ওই রাজার দেখে দেখে শিখে আসছিস। এই কিন্তু ওগুলা শিখছে ভালো কথা, সাফাটা শিখছে কাটতে, এটাই বুঝলাম না। চাপা কার থেকে শিখবে? ও যেমন ওর মা তেমন ওর 14 গোষ্ঠী, ও আচ্ছা, ফ্যামিলিগত। ফ্যামিলিগত স্বভাব এটা। আর ও পুরো সাইকো হয়ে গেছে, জামাই বিয়ে করে 2 দিন পর পর কি করবে? আমি তো লাগে মায়া লাগে, হ্যাঁ আসলে ঠিক, আমার ওর মায়া কেউ লাগে। নাই। ওর কিন্তু মনে করো কিছুই নাই, না রিয়েল বাপ আছে, না রিয়েল মা আছে, না রিয়েল জামাই আছে, না রিয়েল বোন আছে, একটা কিচ্ছু নাই, সব ফেক, পুরোটাই ফেক। আমার ভাতিজির নামও রাহামবনি, আমার নামটা নাও আপু নুসরাত, এই যে নিয়েছি, থ্যাঙ্কস আপু। আপু কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আমাদের টুকটুকি কেমন আছে? ভালো আছে। তিশার ফ্যামিলিতে সবাই তো দেখি জোড়া বিয়ে করে পাল্লাপালি দিয়ে, 3 জোড়া 4 জোড়া, 3 জোড়া 4 জোড়া আপু, নট জোড়া। ওর মা তো 4টা বিয়ে, ওর মাই 4টা বিয়ে করছে। ও না দেখেন কয়েকদিন পরে আহাদের সাথে কিছু হয়ে যায়, দেখেন ও কি করে। ওর তো এটা স্বভাব, ওর মায়ের যেরকম স্বভাব ওরও স্বভাব হবে, কয়েকদিন যাক। দিন দিন অনেক মোটা হয়ে যাইতেছে নাফা। আমি যে ওয়েট গেন ওষুধ খাই, এই জন্য ওয়েট গেন হয়ে মানে যাচ্ছে। আমরা এটাই জানতে চাইতেছি যে ও কি গোপন বিষয়টা এটা ফাঁস কেন করে না, এটাই আমাদের প্রশ্ন। এটাই আমাদের প্রশ্ন, ও যে কমেন্টে বলে। এটাই আমাদের প্রশ্ন যে কোন গোপন। তোমরা যে তিশাকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছ, এটার কোনো জবাব তিশা দেয় না, কারণ ও জানে তোরা অনেক ছিঁড়ে খাবে। কারণ ওই জানে তোমরা ওরে ছিঁড়ে খাবে। আমরা তো কিছুই বলিনি, আমরা তো কিছুই বলিনি, ও কেন বলি নাই? আমরা যা যা জানি একদিন কিছুই হলো বলিনি। একসাথে চলাফেরা করছি বিধায় কিছু বলি নাই, কিন্তু ওরা হচ্ছে আমাদের হাট করে কথা বলছে, বুঝো নাই? রাইট। আপু এই ঘোড়া মুখীকে আজকেও একটু সাবান ছাড়া ধুয়ে দাও, আমি ধুয়ে দিতেই আসছি ও গাইস। তো ধোয়া, আমরা কি দিব? ওকে সবাই খালি ধোয়, ওরে যত বুঝছো? ধো ওইটা সাদা হবে না, কালো হবে। মানে মেন কথা কি জানো, ওকে যারা যারা দেখছে, যারা যারা 2, 3, 4, 5 ঘন্টা সময় কাটাইছে, তারা জানে ও কেমন মহিলা, বুঝছো? আর যারা যারা ওই বাসায় গেছে, তারা তারা ওর নামের পিছনে গিবত করে, কেউ ওদেরকে পছন্দ করে না। আপু তোমার সাথে দেখা করতে চাই, আমি বগুড়ায় থাকি, ওকে ওকে চলে আসবা, ঠিক আছে? রাহা দেখতে একদম আমার মেয়ের মতো, অ্যান্ড আমার মেয়ের নামও রাহা। থ্যাঙ্কস, মাশাল্লাহ বলো। রাজা ভাইকে একটু ডাকো, রাজা ভাইয়ের কথাগুলো ভালো লাগে। রাজা ভাই এখানেই আছে, তুমি কমেন্ট করো, রিপ্লাই দিবে। আপু টেবিল কেমন আছে? টেবলি নট টেবলি লেখো, টেবিল না। টেবিল লেখছে। ওদের কথা বাদ দাও, ফালতু তোমাদেরকে নিয়ে কথা ওদের কথা বাদ দাও, ফালতু তোমাদের কথা বলো। এই তো আমাদের কথা বলতেছি। তোমরা না না, যে আসলে কি কথা বলে ওদের কান থেকে সঙ্গে, আমি বলি, দেখো আমাদের এই যে প্রথমে কাজে এক সেকেন্ড দাঁড়া, আমি আসতেছি। তোমরা যে কি ওদের সঙ্গে তোমাদের যায় না, কারণ ওদের সাথে আমাদের যায় না। ও জামাইকে হাঙ্গা করায় ইচ্ছে করে বারবার, আমরা করাই না, তাই আমাদের সাথে ওর যায় না। দেখো একটা জিনিস কি আমি বলি, এই যে মূলত হচ্ছে এই আজকের লাইভে এই টপিকটা ওঠার কারণ কি আমি বলি তোমাদের, হ্যাঁ? এটা একটু বলি, এই ভেবলি তোর কয় বিয়ে? আমার আসলে 100টা বিয়ে হয়েছে গাইস, আমি 101 নাম্বার 101 নাম্বার হাজার। যেটা করতে সেটা শোনো, এত ফাতরামি করো না, বোকা, সব জায়গায় ফাতরামি করো। আসলে তুমি একটা দুষ্ট বেয়াদ হবে, এর জন্য তোমার ঘরের মানুষ তোমার দেখতে পারে না। শোনো কি বলি কথার কাছে, যে কমেন্ট করছে তারাই কইছি কিন্তু। আচ্ছা যেটা বলি, দেখো তোমরা যে বলো যে সবাইকে একটাবার চিন্তা করো, এখন আমি যা যা বলবো একবারে সুন্দরভাবে চিন্তা করো। নাম্বার 1, আমাদের কাদের সাথে লাগলো? ওই যে তোমার তিশার সতীন আখির সাথে কেন লাগলো? সেদিন একটা তিশার মিথ্যা কথার কারণে। মিথ্যা কথাটা কি? সেদিন আখি সংসার করবে না, আমাদের সাথে আখি সংসার করবে না, কিন্তু তিশা আমাদের মিথ্যা কথা বলছে কি যে এই ও আসতে চাইছে, চলো ওই নিয়ে আসি। এবার আমরা ভাবলাম যে ওর যেহেতু 200 দিন নিয়ে এত মানে একসাথে সংসার করার শখই, ও তো এইটাই বেরি বা এই কোয়ালিটির, হ্যাঁ এই কোয়ালিটির বা ওই লেভেলের। কারণ এমনিতে তো দেখোই তো যে বেচারার ওইভাবে ভিউ হয় না। আর ওর কিন্তু যাই হোক তোমরা কেউ কর না, বেচারা কিন্তু আর কোনো ইনকাম সোর্স নাই, আমার খারাপ লাগে বলে এইসব বিষয়। অথবা হচ্ছে ওর লাইফ টাইপ এগুলো করেই করতে হয়, সবকিছু মেনটেন করতে হয়। এর উপর দেখো না যে কত কি এই বিয়ে ঝামেলা, যাই হোক ওটা বিষয় তো আমরা ভাবলাম যেহেতু সংসারটা করবে তাহলে আমরা যে নিয়ে আসি। আমি জাস্ট বলতেছি যে অনলাইনে আমার যে ঝামেলা লাগছে সর্বপ্রথম কার সাথে লাগছে? তিশার সাথে, আখির সাথে।
কেন লাগছে? তিশার মানে সতীন সরি, কেন লাগছে? একটা ঝামেলার জন্য। কি তিশার মিথ্যা কথা বলে আমাদের নিয়ে গেছে, বাস। তারপরে কি আখি না বুঝে আমার হচ্ছে লাইভে এসে উল্টাপাল্টা কথা বলছে। এর জন্য আমার ভাই, আমার কথা হচ্ছে আমি নিজের খাই নিজের পড়ি। আজকে অনলাইনে প্রায় 6 বছর ধরে আছি। বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ ছেলেদের ভিতরে টপে ছিলাম এক সময়। সো আমার নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। আর যত বড় বড় ক্রিয়েটার আছে সবার সাথে গুড রিলেশন আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করছি, অথবা সবাই বলে যে না আমি অন্যরকম, মানে সবাই ওরা নিজেরাই বলে, নিজের মুখ দিয়ে সামনাসামনি। যাই হোক, নিজেরটা নিজে বলতে হয় না, আমি এত ভালো না যদি কেউ আমার সাথে লাগে। তো যাই হোক, আখি আমার বুঝতে পারে নাই। তার 2-3 দিন আগেও কিন্তু ওই আখির সাথে আমার ভিডিও কল কথা হচ্ছে না আমার মৌসুমীর সাথে, যে ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কি মৌসুমীর হাত পাও ধইরা মেসেজ টেসেজ দিয়ে ওদের বাসায় আমাদের নিয়ে গেল। এবার নেওয়ার পরে যে মিথ্যা কথা বললো ওর সাথে লাগলো, আচ্ছা গেল। এরপরে কার সাথে লাগলো? এরপরে লাগলো কাদের সাথে? নয়নদের সাথে। হ্যাঁ, কেন লাগলো? তার কারণ তারা হচ্ছে মানে আমাদের যে পার্সোনাল ম্যাটার সেটা নিয়ে তারা লাইভ পোস্ট। দেখেন, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমাকে 10 জন 10 কথা বলবে, কিন্তু আপনি একটা কথা বললে কিন্তু আমি কষ্ট পাবো। হ্যাঁ, কষ্ট পাবো বা আমার খারাপ লাগবে যে দেখ যে তুই আমার হচ্ছে এত ভালো মানে একটা সম্পর্ক ছিল, একসাথে ঘুরছি ফিরছি, তুই আমার নিয়ে কেন মানে আরেক জায়গায় বসে বা লাইভে বসে কথা বলবি? তুই আমার ফোন দিয়ে বুঝাবি, বা যেটা ভালো হবে সেটা ফোন দিয়ে। তো এর জন্য আমার একটা খারাপ লাগা ফিল করছে, এর জন্য ওর সাথে আমার ঝগড়া হয়েছে, সে গেল। এরপরে কার সাথে লাগলো? ওই তিশার সাথে। এইবার এই যে কয়জন মানুষ দেখতে পারতেছেন এর ভিতরে নাম্বার 1 আখি কি করলো? আখি হচ্ছে ভুল বোঝাবুঝির কারণে নয়ন এটা ভুল করছে, যার কারণে নয়নের সাথে তিশার নামে যেগুলো করতেছি ভাই 100% রিয়েল এবং সারা জীবন রিয়েল করে যাবো। যে ওর মতো মানে ফেক লাইফ নিয়ে আমার লাইফ আমি কারো দেই না যে বাঁচে। ওই যদি বলে ভিউ কামাইতেছি তাইলে বলতো ওকে ভিউ কামাইতেছি। চ্যাটার প্রজাপতি ওরা দিয়ে ভিউ কামাইতে, বুঝছিস? আচ্ছা একটা কথা কই, ও বলো ও নিজে মনে মনে জানলেই হইব যে ওরা দিয়ে কি ভিউ কামানো লাগে। এদের বাসায় গেছি, গাইস রাজা মৌসুমী হেগে দিল, গাইস রাজা মৌসুমী টয়লেটে গেল, গাইস রাজা মৌসুমী তিশাকে আমি কয়টা ভিডিও করছি, তিশাকে একটা ভিডিও করছি আমি। আচ্ছা তো ক্যামেরা নিয়ে নে আমার। মেন কথা হচ্ছে কি? মেন কথা হচ্ছে ওইটা না, মেন কথা হচ্ছে তুই জানিস রাজা কবে আসছে ভিডিওতে, ঠিক আছে? আর পাবলিক না জানলেও তুই জানিস, ঠিক আছে? রাজা তোর মতো এগুলা ফালাই আসছে আগে, এখন ওগুলা খায় না, মানে ও এগুলা করে না, ঠিক আছে? ওকে আমরা মেসেজ দিছিলাম, ওরা আমাকে মেসেজ দিছিল, এদিকে ওরে আমাদেরকে মেসেজ দিছে। তাইলে ওটা না করতে পারবে? এই দেখো গাইস, একজন আমাকে কমেন্ট করছে অরিন, দেখো গাইস কি লিখছে। আপু তিশা আমাকে অফার দেয় ওর জামাইকে বিয়ে করতে, আমার একটা বেবি আছে, কি করব? রাজাকে বলো কিছু বলতে। দেখছো, কিছুই বলার নাই। তোমাদের হইছে কি জানো, যে যারা অসহায় আছো, ঠিক আছে, তাদের কাছে সমস্যা শেয়ার করবা। যেমন আমাদের কাছেও কিন্তু অনেকে সমস্যা শেয়ার করে যে ভাই আমি অসহায় আছি, ঠিক আছে, আমি অসহায় আছি, বা আমার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে, বা এরকম। তাদেরকে আমরা কি করি, হয়তো কোনো একটা কাজে লাগাই দিই, ঠিক আছে, আনলে কোনো একটা কাজের খবর দিই, জমুক জায়গায় আপনি কাজ করতে পারেন, অথবা কিছু আর্থিক সাহায্য করি। বাট ওর কাছে অপশন 1 in 1। আমার স্বামীকে হাঙ্গা করো, সুখে থাকবে, শান্তি থাকবে, পর তোমার নিয়ে যায় একটু মনে করো ভিউ টিউ কামে, তাও তোমার বাচ্চা লাগবে। আর গাইস একটা কথা বলি, এখন কিন্তু আহাদকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কারণ কি জানেন, আহাদ এখন আখির জন্য মন খারাপ, আহাদ এখন আখির জন্য তিশার সাথে লাগে ঝগড়া। এই সময় ও বিয়ে দিতে পারলে মনে মনে ভাববে এক বিয়ে করে, আখির বিয়েটা হয়ে গেলে লাগাই দিবে, তারাই দিবে। সো কেউ ওর বৃষ্টি কথাই বলবা না, ও কিন্তু এখন সবাইকে ম্যানিপুলেট করবে বিয়ে করার জন্য। মানে সবাই খারাপ নাকি? আমি খারাপ, মৌসুমী খারাপ, আখি খারাপ, আহাদ খারাপ, 2 নাম্বার বরেন, 3 নাম্বার আখি, সরি 4 নাম্বার ওই যে মেয়েটা খারাপ, দীপা খারাপ, সবাই খারাপ, একাই ভালো, দুধের দই খুশি কথা। একটু ভাবো ভাই। তো যাই হোক, তোমাদের কাছে একটা থাকলো যে তোমরা কিন্তু প্লিজ কেউ ফাঁদে পড়ে বিয়ে করো না, কারণ এখন তিশার চেষ্টা করবে আরেকটা বিয়ে দিতে, কারণ এখন কিন্তু আহাদ আখির জন্য কষ্ট পাইতেছে। সো কেউ কিন্তু ওর ফাঁদে পড়ো না, 2 দিন পর লাথি দিবে, কারণ ওর মতো আর ফাঁদে পড়লে ওকে বের করবা সংসার থেকে, ওর মতো পুষ্টি দিয়ে পারবা যে না ঠিক আছে আমি সংসার থেকে বাইর করে ছাড়ব, সে যাবা, বুঝছো? এই যে কমেন্ট করতেছো না, একজন কমেন্ট করছে না, খবরদার আপু যাবা না।